ভক্তের নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়। রাধেতি নাম সুন্দর মুগ্ধম কৃষ্ণেতি নাম মুদ্রাদ্ভুত গালদুদ্ধম সর্বক্ষণ সুরবিরাগ এমিন রম্যং কীর্তদে রসনে ক্ষুদত্তে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমাদের আস্বাদন করছেন ঝুলন যাত্রা। ঝুলন ভগবান যত লীলা করেছে অন্যতম লীলা এই ঝুলন যাত্রা। তিনি এমন সুন্দর করে তিনি এই লীলা প্রকাশ করলেন। গোবিন্দ লীলাময় শ্রীকৃষ্ণের অনন্ত লীলার মধ্যেও ঝুলন লীলা অন্যতম, মানে শ্রেষ্ঠ। মানে যত লীলা করেছিলেন তিনি, এই ঝুলন লীলা প্রথম লীলা। জগতে এই ব্রহ্ম বৃন্দাবনে এসে প্রথম তিনি ঝুলন লীলা প্রকাশ করেছিলেন। এই ঝুলন লীলা প্রকাশ করেছিলেন রাধার অন্তরে। কারণ অন্তরে যদি প্রকাশ না হয়, কখন যে লীলা কখন করাবেন সেটা ভগবান অন্তরে প্রেরণা করবে, তবে জীব করতে পারবে। কত বিধান! এটা রাধারানীর অন্তরে এই ভাবটা প্রকাশ করলে। ইয়া 18 প্রকার সম্মুখের মধ্যে অন্যতম 8 প্রকার সম্মুখ লীলা আছে। সম্মুখ লীলার শব্দ হচ্ছে ডাইরেক্ট লীলা। তার মধ্যে অন্যতম 18 প্রকারের মধ্যে অন্যতম এই ঝুলন লীলা। নিত্য বৃন্দাবনের যমুনা পুলিনে কদম্ব কাননে রাধাকুণ্ড স্থিত বর্ষস্য বনে নিত্যই ঝুলন লীলা অনুষ্ঠিত হয়। ঝিলা মুক্ত এই যে ঝুলন লীলা নিত্য, এই নিত্য লীলা সবসময় চলতে থাকেন 12 মাস। তবে বিশেষ করে ভগবান আমাদের দেখিয়েছে, তবে এটা বিশেষ দেখিয়েছে। এটা নিত্য বৃন্দাবনে যমুনা পুলিনে ঝুলনকালের কদম্ব বনে। এই শ্যামডাক বলে একটা গ্রাম আছে, এই শ্যামডাকে শুধু কদম্ব বন ছিলেন, কুচুরতে ভিজুরে যেতেন 2 কিলোমিটার দূরে। সেখানে আছেন কি কদম্ব বন। কারণ কদম্ব বন হলো ভগবানের প্রিয়, তার জন্য তিনি সেখানে ঝুলন খেলেন, এই রাধাকুণ্ডে খেলেন। সেই যেখানে খেলেন তিনি হলো বর্ষস্য বনে। বর্ষা হয় মৃদু মৃদু বর্ষা, ঝিরঝিরকরি বর্ষা, শুক্র বিধান করেন। আবার রৌদ্র হয় মাধুর্যময় সেই বনটা, তার নাম হলেন বর্ষা হর্ষ বন। এমন বর্ষা হতেন সকলে আনন্দ। সেই বনে ভগবান এই ঝুলন লীলা করেন। কখনো বা রত্নভবনে রাধা গোবিন্দ স্বর্ণ ঝুলনে প্রেমানন্দে ঝুলিতে থাকেন। কখনো রত্নভবন কোথায়? রত্ন সিংহাসনে। দীপতে বৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমৎ রঙ্গা সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা ছিলা গোবিন্দা দেব
পৃষ্ঠালি বিষে প্রমাণ স্মরামি। রক্তবেদী রক্ত ভবনে স্বর্ণ ঝুলনে তিনি প্রেমানন্দে ঝুলইতে থাকেন। মর্মী সখীগণ অন্তরে প্রেরণা, অন্তরে আনন্দ তাদের অন্তর মর্মিত করিয়ে দেন, তাদেরকে প্রেম ভরে ঝুলে যা থাকেন। যেমন আমরা এই ঝুলুল্লাহ করছি, সকলেই আনন্দ। এই লীলা আনন্দ করেন রাধা গোবিন্দ, চিত্তে আনন্দ দেন। সখীদের চিত্তে আনন্দ দিয়ে চলেছেন রাম গোবিন্দ, তারা প্রেম ভরে ঝোলাইতে থাকেন। উদ্দেশ্য কি? প্রেমিক প্রেমিকা পরস্পরের পাশে বা কোড়ে মিলনানন্দে আন্দোলিত হইতে থাকেন, পাশে বা কোড়ে। কেউ আন্দোলিত হইতে থাকেন। আনন্দ সত্যত্ব, আনন্দে কোনো সীমা নেই। যে আনন্দ কি বস্তু, এটা আনন্দ আমরা বলি বটে, কিন্তু ওই প্রেমানন্দ যারা লাভ করেছে তাদের চিত্তে আন্দোলিত হতে থাকে তরঙ্গের মতো। যদিও প্রেম প্রেমিকা পরস্পরের চিত্তে নিরন্তর আন্দোলিত হইতে থাকেন, তথাপি তাহলেও তারা বাহ্য আন্দোলিত হইতে ইচ্ছা করে। আন্দোলিত শব্দের অর্থ হইল কৃষ্ণে প্রেম, রাধার প্রেম কৃষ্ণের মধ্যে আন্দোলিত চলতে থাকে ঢেউয়ের মতো, তাকে বলে আন্দোলিত। কৃষ্ণে প্রেম রাধার মধ্যে দেয়, রাধার প্রেম কৃষ্ণের মধ্যে দেয়, দিয়ে চিত্তকে তরঙ্গিত, আন্দোলিত, প্রেমান্বিত তাদের চিত্রটা করতে থাকে। হলেও তথাপি তারা বাহ্যে আন্দোলিত হইতে ইচ্ছা করেন, অর্থাৎ তারা অন্তরে তো আন্দোলিত হচ্ছেন, বাহ্যে আবার কিছু আন্দোলিত হইতে চান। কারণ বাহ্যে করবেন কেন? সবাইকে তিনি এই লীলা দর্শন করিয়ে তিনি আবার বাহ্যে সকলকে সুখী করবেন। কারণ এই লীলা আস্বাদন আমরা করছি, তাই জগতের জীব আস্বাদন করবে না? ও জীব তো আমার, ভগবান বলছে ও জীব তো আমার জীব, তাহলে আমাদের লীলা তারা আস্বাদন করবে না? তার জন্য এখানে মধ্যে বাহ্য আন্দোলিত হইতে ইচ্ছা করেন। লীলাসক্ত করবে তারাই বাহ্য হইতে থাকেন, তথাপি তারা লীলাসক্ত করবে তারাই বাহ্য প্রকাশ কি এই ঝুলুল লীলা। আন্দোলন দুলতে থাকেন, অন্তরে দুলতে থাকেন, আর বাহ্যে প্রকাশ করলেন ওই ঝুলন, কিন্তু অন্তরে হলো আন্দোলিত, উভয় আন্দোলিত থাকে। সেটা বাইরে যে প্রকাশ করলেন সেটা ঝুলন লীলা, অর্থাৎ তাদের এই প্রেমের আন্দোলনেই দোল বা ঝুলন। দোল আর ঝুলন, দোলের দোল শব্দ রক্ত হলো সেও দোলায়, ঝুলন শব্দ সে দোলায়। তাদের মানে দোল আর ঝুলন রূপে নিজেরা উভয়ে আত্মপ্রকাশ বাইরে করে। কি রূপে? ওই দোল রূপে আর ঝুলন রূপে বাইরে আত্মপ্রকাশ করে। বাইরে আত্মপ্রকাশ করে, যেরূপ প্রেমিক প্রেমিকার অনুরাগের সরাসরি বাহ্যে রং খেলা রূপে আত্মপ্রকাশ করে, একে অপরকে অনুরঞ্জিত করেন। বাইরে অন্তর তো চলতে থাকে নিত্যকাল, প্রেমিক প্রেমিকার অন্তরে এই যে অনুরঞ্জিত অনুরাগের খেলা তাদের অন্তরে চলতে থাকেন। কখনো কখনো ভগবান আবার বাইরে সকলকে সুখী করার জন্য আবার এই রং খেলা রূপে আত্মপ্রকাশ করে।
কত তাৎপর্য গুরুমাস তুলে ধরেছেন, আত্মপ্রকাশ করে তদ্রূপ সেই রকম আন্তরিক প্রেমের আন্দোলনের বাহ্যের ঝুলনকেলি রূপে আত্মপ্রকাশ করে। আন্তরিক প্রেমের আন্দোলনে বাহ্যে ঝুলন রূপে তিনি আত্মপ্রকাশ করেন। ইয়া রাধা গোবিন্দের এই নিজস্ব লীলা, কারণ লীলা। এই জগতে যে ঝুলন খেলা খেলেন তিনি, এই যে ঝুলন খেলা তিনি আত্মরূপ প্রকাশ করেন। তিনি লীলা সৃষ্টিকর্তা, তিনি খেলা সৃষ্টিকর্তা, তিনি অক্ষর রূপে পড়াশোনায় যে আমরা করছি, এই অক্ষর রূপে অক্ষরগুলো কার? অক্ষরগুলো নারায়ণ পরায়ণ। নারায়ণ পরায়ণ শব্দ অর্থ হইল নারায়ণকে আশ্রয় গিয়ে তারা অবস্থান করেন অক্ষরগুলো। তার জন্য এই অক্ষরগুলো নারায়ণ পরায়ণ, সাধারণ অক্ষর না। প্রত্যেকটাই অক্ষর ভগবান। সেটাকে প্রকাশ করেছেন বলবো জীবগোস্বামী পাঠ কোথায়? হরি নামামৃত ব্যাকরণে যতগুলো অক্ষরে সব ওই ব্যাখ্যা করেছেন হরি নামামৃত জীবগোস্বামী পাঠ, সব কৃষ্ণ পর ব্যাখ্যা। কেন? অক্ষর মানে কৃষ্ণ। হরি নামামৃতে তিনি প্রত্যেকটাই কয় কৃষ্ণ ঘয় এরকম ভাবে লিখে আছেন। সব অক্ষর কৃষ্ণ পদ। কেন? অক্ষর কৃষ্ণ, কেন? কৃষ্ণের থেকে প্রকাশ হয়েছে। তাহলে অক্ষর কৃষ্ণ পদ, এই যে অক্ষরগুলো সব কৃষ্ণ পদ অক্ষর, এইগুলো চলছে। তা না হলে এই পড়ার সময় এত রসময় হয় কেন? তার মানে এই অক্ষরূপে কৃষ্ণ অবস্থান করছেন, তার জন্য পড়ার সময় এত রসময় হয়। কতগুলো অক্ষর ভগবান প্রকাশ করলেন? স্বরবর্ণ কটা, ব্যঞ্জন বর্ণ কটা? স্বরবর্ণ তিনি প্রকাশ করলেন, স্বরবর্ণ তিনি প্রকাশ করলেন 11টি, আর ব্যঞ্জন বর্ণ রূপে অক্ষর প্রকাশ করলেন 39টি। তাহলে টোটাল কথা 50টা। এই 50টাই অক্ষর হল ভগবান। এইগুলো তিনি অক্ষরূপী প্রকাশ, নারায়ণ পরায়ণ, তারা নারায়ণকে আশ্রয় দিয়ে থাকেন। কিন্তু এই কলির জীবকে শিক্ষিত করার জন্য আমার ভগবান এই জগতে ওই অক্ষরগুলো, এই অক্ষরগুলো দেখছি এরা সব নারায়ণ পরায়ণ অক্ষর। তার জন্যে ওই অক্ষরগুলো এই জগতে সকলকে স্বীকৃত করাচ্ছেন। কেন? ভগবান বলছেন আমাকে ভজন করার জন্য। একথা কাকে বলেছিলেন? কেশব কাশ্মীরকে। পরে কেন লোক কৃষ্ণ ভক্তি করিবারে, সে যদি নইল ওই বিদ্যায় কি করে? সেই বিদ্যার ফল জানে নিশ্চয় শ্রীকৃষ্ণ পাদবর্তে যে এই চিত্তবৃত্তি নয়, পড়াশোনার লক্ষ্য রইল কৃষ্ণ ভক্তি করা। এই পড়াশোনাকে যদি কৃষ্ণ ভক্তি না করে তাহলে ভগবানের চরণ অপরাধ হবে। যা যে অক্ষরূপ ভগবান আমাদের শিক্ষিত করলেন, উদ্দেশ্য তাকে ভজন করা। তার জন্য এখানে বলতে ঝুলন কেলি রূপে আত্মপ্রকাশ করেন। এই ঝুলন খেলা তিনি প্রকাশ করেছেন। আমার গোবিন্দ খেলা প্রকাশ করেছেন। তার জন্য রমণরতিতে সখাদের সঙ্গে এমনভাবে খেলছেন, নতুন নতুন খেলা সৃষ্টি করে নতুন নতুন খেলা গোবিন্দ খেলা শিখিয়ে তাদের সঙ্গে খেলছেন। আত্মহারা, বাহ্য জ্ঞান নেই, সখাদেবের নেই, কৃষ্ণ বলরামের নেই, আত্মহারা খেলছেন। কেন? নতুন নতুন যদি খেলা যদি হয় তাহলে কার না আনন্দ হয়? সখাদের আনন্দ হতে লাগলে বলছে সখা আজ তোমার সঙ্গে আসি বুঝে, আজ আমাদের এত আনন্দ, নতুন নতুন খেলা তুমি প্রকাশ করছো, আর সেই খেলাগুলো খেলেই শেখাচ্ছ। ওই খেলাও শিখিয়েছেন আমার গোবিন্দ। এই জগতের লোক যে খেলা করছে, এই খেলাও শিখিয়েছেন আমার গোবিন্দ, সখাদেরকে শিখিয়েছেন গোবিন্দ।
তার জন্যে লীলা প্রকাশ করেছেন আমার গোবিন্দ। তাই বলছেন ইয়া রাধা গোবিন্দের এক নিজস্ব লীলা, কারো ব্যক্তিগত না। এই লীলা অন্য কোনো অবতারে অবতার করেন না। এই যে যত সময় যত লীলা কেলি করেন কোনো অবতার করতে পারেন না। কারণটা কি? স্বকীয় পত্নীদের সঙ্গে কখনো এইসব লীলা চলে না। তবে কাদের সঙ্গে চলে? পরকীয়াদের সঙ্গে এই লীলা মাধুর্য করে। তা পরকীয়া কোনো অবতার করতে পারে না। পরকীয়া একমাত্র করেন এই কৃষ্ণচন্দ্র ভগবান, কি তিনি পরকীয়া করেন। তার জন্য বলতে এটা কোনো অবতার করতে পারেন না। পরকীয়া মানে তার শক্তি, মায়ার দ্বারা ভুলিয়ে দিয়ে পরকীয়া বা অন্তরে প্রকাশ করে বাহ্যে এইসব লীলা আস্বাদন করবেন। একমাত্র এইগুলো করতে পারেন আমার প্রাণ গোবিন্দ। অসংখ্য অবতার কেউ করতে পারেন না। কারণ গোবিন্দ তখন ওই লীলা করি চলেছে, নৃত্য করেছে, রাস করি চলেছে। লক্ষ্মীদেবী নারায়ণকে বলছে প্রভু তিনি যদি করতে পারেন তাহলে তোমার তো একটা বন আছেন, বৈকুণ্ঠে একটা বন আছেন, সব জায়গায় একটা কিন্তু বন আছেন। এই স্বর্গে একটা বন আছে, সে বনটার নাম কি? স্বর্গে একটা বন আছে, তার নাম নন্দনকানন। নন্দনকানন ওটা ইন্দ্রের। নারায়ণের একটা বন আছে, সেই বনটার নাম নিঃশেষ বন। নারায়ণ অবসর সময়ে ওই বনে তিনি ভ্রমণ করেন। লক্ষ্মী বলছে প্রভু তাহলে তোমার বনে আমরা একটু নৃত্য করি। নারায়ণ বলছে অন্য জায়গায় এই নৃত্য চলে না, সখীদের সঙ্গে নৃত্য চলে না। তার জন্যে তার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। তার জন্য তিনি তার স্বামী আর কৃষ্ণ অন্তর্ভবনে এরকম চিন্তা ভাবনা দিলেন না, নারায়ণ আর কৃষ্ণ তফাৎ কিছু নেই। কারণ এই নারায়ণ হলে ওই কৃষ্ণের বিলাস মূর্তি, অর্থাৎ কৃষ্ণই তিনি এই রূপ ধারণ করে এই জগতের কার্য করছেন। চিন্তা করে অন্তর্ভবনে চিন্তা করে দেখলে তাহলে আমার স্বামী ছেড়িয়ে দিয়ে কৃষ্ণের সেবা করলে দোষ হবে না। তার জন্য বেলবনের তপস্যা এই ভাগবতের শ্লোক দিয়েছেন। ছেড়িও দস্যর নিবাস পানি পাত্রাং মুখাম দৃশাং বাহুলোক পালনাং সরাঙ্গনাং পদাম্ভুজ। ভাগবতের শ্লোক দিয়েছে একটা, সেরকম ওটা যাচ্ছি না কেন? লক্ষ্মী দেবী তিনি ছেড়ে দিয়েছে এই বৃন্দাবনে কেবল কৃষ্ণের ভজন করতে। তাই বলতেন এই লীলায় কোনো দেবতারও অধিকার নাই, কোনো অবতারের নেই, দেবতাদের অধিকার নেই। এই লীলা এত মাধুর্য লীলা, একমাত্র এই লীলা বাসুদেব ভগবানও করতে পারে না। তদাত্মা স্বরূপে এইসব লীলা বাসুদেব ভগবান করতে পারে না। তো একমাত্র এইসব লীলা করেন শ্রী নন্দনন্দন ভগবান, কি তিনি করতে পারে। আর এটাকে স্বয়ং ভগবানের কাজ, এটা কোনো অবতার ভগবানের কাজ না। অবতার ভগবানের কাজ হলো ওই ব্রহ্মাণ্ডকে রক্ষা করা, আর স্বয়ং ভগবানের কাজ হলো এই লীলা করা। তার জন্যে কোন দেবতা করতে পারেন না, অধিকার নাই। ক্ষুদ্র মনুষ্যের কি কথা এখানে এত সুন্দর লিখিতেন গুরুমাল। এই যে আমরা আসলাম ঝোলালাম, ঝোলালো হলো না, ঝোলাবে কারা? সখী ভাব পূর্ণ তারা। হোলি খেলবেন কারা? রং খেলবেন কারা? সখী ভাবাপূর্ণ যারা। কত ভগবান লীলা আত্মপ্রকাশ করেছেন। তার জন্যে ওই ঝুলাবেন তাদের তো ভাব থাকা চাই।
সেইভাবে ভগবান লীলা করেছেন, সেইভাবে সখীরা দুলিয়েছেন। কি রে এই কথা হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। কারণ সেইভাবে ভগবান এইগুলো দেখিয়েছেন। তার জন্য বলছেন এটা মনুষ্যের কি কথা, তারা তো নিতান্ত অনধিকারী বটে। এই লীলা তারা অনধিকারী, চেষ্টা করলে হবে না, কারণ তাদের মধ্যে প্রেমের বিলাস নাই। এই মনুষ্যদের প্রেমের বিলাস নাই। তবে এই যে লীলাগুলো চলছে, এই যে ঝুলুর লীলা চলছেন, দোল লীলা চলছেন, হোলি লীলা চলছেন, এটা প্রেমের বিকাশ করার জন্য, প্রেম প্রকাশ করার জন্য লীলা দর্শন। কারণ যেখানে যেখানে ভগবান যেসব লীলা করেছেন, সেই সব জায়গায় গেলে সেই সব ভাবে প্রকাশ হয়। তখন অন্তর প্রকাশ হলে তাদের আর বাহ্য জ্ঞান থাকেন না, তখন অন্তরে প্রবেশ চলতে থাকেন। প্রত্যেকটা লীলা একটা লীলা ভাবের লীলা। যেমন কৃষ্ণচন্দ্র তেমনি গৌরচন্দ্র ভাবের লীলা করেছেন। আমাদের ভাব নেই, আছে কি অভাব, মনুষ্যের মধ্যে আছে অভাব, আর তাদের আছে ভাব। তার জন্য ভগবান বলছেন এইটা সখী স্ত্রীর সঙ্গে যে ঝুলনা দি তা তো মধুর মধুর হয় না। সখী মানে বিবাহ স্ত্রীর সঙ্গে ঝুলন খেলা মধুর মধুর হয় না। তবে কাদের সঙ্গে হয়? পরকীয়া ভাবেই রসের পরকীয়া ভাবে রসের পরম উল্লাস বর্ধিত হয়, বাড়তি থাকেন। কারণ আমার শ্রীমতী রাধারানী কৃষ্ণের প্রেম বর্ধন করেন। কোথায় লেখা নেই? তিনি কৃষ্ণের প্রেম বর্ধন করেন দামোদর রতি বর্ধন বেশে। হরে নিষ্কুটু বৃন্দা বিপিনেছে। হরি নিষ্কুট মানে কি? হরি নিষ্কুট শব্দে তার নিজস্ব জায়গায় বৃন্দাবনে বসি। রূপীর বর্ণনা না, সাংঘাতিক বর্ণনা, রূপীর বর্ণনা, মাধুর্য বর্ণনা। তার জন্যে আমার শ্রীমতী গোবিন্দের আনন্দ রতি বর্ধন করেন, ঝুলিয়ে বর্ধন করেন। তার জন্য আমার গোবিন্দ দাদার কাছ থেকে এই প্রেম আস্বাদন করে। বলছেন আর সেই পরকীয়া লীলায় একমাত্র বোধবিলাসী শ্রীকৃষ্ণের অধিকারী। এই দিয়েছে শাস্ত্রে, একমাত্র এই পরকীয়া লীলা করবেন বোধবিলাসী, অর্থাৎ বোধে বিলাস করছেন কে? শ্রীকৃষ্ণের অধিকারী। কামুক মানুষ এই লীলা অনুকরণ করিয়া কেবল জন্মান্তরে ভ্রাম্যমান হচ্ছেন, জন্মান্তরে যাচ্ছেন এই লীলা অনুকরণ করতে গিয়ে। তাই শাস্ত্রে অনুসরণের কথা বলেছেন। কৃষ্ণ সেবা ব্যতীত অন্যের সেবাদি সকলে বিরূপের কার্য। কারণ সেবা বলতে কৃষ্ণ সেবা, অন্যের কোনো সেবা বিরূপের কার্য। আর কৃষ্ণ সেবা হইল রূপের কার্য, তা অধনবাচ্য, অনধিকার চর্চা মাত্র। কেবল সখীভাবে, এই গুরুমাদে লিখে দিয়েছে, কেবল সখীভাবে এই লীলায় সাধক অধিকার লাভ করিতে পারে। সাধকও ভজন করিয়ে অধিকার লাভ করিয়ে তারপর এটা ঠিক অধিকার লাভ করে এই ঝুলন খেলবে। কারণ গুরুমা সেই জগতের লোক। তার জন্যে এত মানে নিদর্শন করে তিনি শাস্ত্রের কথা প্রমাণ দিয়ে তিনি প্রমাণ দিয়ে সার বস্তু তিনি তুলে ধরলেন। সে ঝুলুল লীলার সূচনা, প্রথম আরম্ভ সূচনা করবেন কি?
বিষ্ণু মহারাজ রাধিকার জন্য একটি স্বর্ণঝুলা নির্মাণ করা, কারণ তিনি রাধাকে দেখে পরমানন্দে ভাসতে লাগে। এই যে রাধা অষ্টমী আসছেন, এই রাধা অষ্টমী কন্যা হয়েছে বলে তার মনের দুঃখ, আবার অন্ধ, তার জন্য কমলা তিনি যে এসেছেন, সমস্ত ব্রজবাসীগণ সেই শ্রীমতী রাধারানীকে দর্শন করে তার জন্মতিথিতে বর্ণনাতে গুরুমাস এসে বর্ণনা করেছেন গীতাবলীতে। ওই দিন আসন করবো, সেখানে ব্রজবাসীগণ সেই রাধারানীকে দর্শন করে তারা বুঝতে পারলেন সাধারণ কন্যা না, কারণ অজনী সম্ভব, জনির থেকে তার প্রকাশ না, তার অন্তরে প্রকাশ। আমার গৌর সুন্দর অজনী সম্ভব, কৃষ্ণচন্দ্র অজনী সম্ভব, আবার শ্রীমতী রাধারানী অজনী সম্ভব। জনিকে আশ্চর্যকে তারা জন্মগ্রহণ করেননি, তার জন্যই ওই ব্রজবাসীগণ বিলক্ষণ দেখলেন। সাধারণ যে লক্ষণগুলো জীবের মধ্যে না, তাকে বলে বিলক্ষণ। দেখে কীর্তন দেবী কি বললেন, দেবী এই কন্যা বলে মনে সংশয় করো না, যা দেখছি এ কমলা, এ তো লক্ষ্মী দেবী এসছে। তারা অনুভব করলেন, কিন্তু আমি মনে করি তারা যে লক্ষ্মী বললেন, আর ইনি তো লক্ষ্মীর উপরে সর্বলক্ষ্মীর মহালক্ষ্মী এই রাধারানী। যারা কোথায় প্রকাশ করেছেন, আমার বিশ্বনাথ ঠাকুর তিনি ওই বৃন্দাষ্টকে 3য় নম্বর শ্লোকে প্রকাশ করেছেন। সমস্ত বৈকুণ্ঠ শিরমনসী কৃষ্ণেশ্ব বৃন্দা বনদন ধাম্নী দত্তাধিকারে বিষ্ণু পুত্রা বৃন্দে নমস্তে চরণার বৃন্দ। তিনি এত সুন্দর বৃন্দাষ্টক বৃন্দাদেবীর মহত্ব প্রকাশ করলেন, কিন্তু সেখানে রাধারানীর কথা না বললে বৃন্দাদেবী কোথা থেকে সেবা প্রকাশ পাবে? বলছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি বৈকুণ্ঠ আছে, আর অনন্ত কোটি বৈকুণ্ঠে অনন্ত কোটি লক্ষ্মী দেবী আছেন। তাই অনন্ত কোটি লক্ষ্মী সর্বলক্ষ্মী আমার শ্রীমতী রাধারানী এই বৃন্দা দেবীকে তত্ত্বাধিকারে তার অধিকার দিলেন এই ব্রজধামের সেবা। তার জন্য তিনি সর্বলক্ষ্মী, এই সর্বলক্ষ্মী আবির্ভাব হলে সমস্ত ব্রজবাসীগণ তারা বুঝেছিলেন যে সাধারণ কন্যা নয়। তার জন্য তারা একটু যখন প্রশংসা করলেন, তখন সেই কন্যাকে আমার বিষ্ণু মহারাজ যখন তাকালেন, অপলক নেত্রে সেই রূপমাধুরী পান করতে লাগলেন। সেখান থেকে বিষ্ণু মহারাজের অতি প্রিয় হলেন শ্রীমতী রাধারানী। তাই তিনি লালনি মানে কত ছোট্ট বয়স, সখীরাও ছোট বয়স, সেই সময় এখনো যেখানে তিনি খেলা করেছিলেন এই বর্ষানায়, সেই আগের ইট এখনো লেখার দেওয়া আছে, দেখলেন সেই ইট এখনো আছে। একটু সংস্কার করেছেন, কিন্তু ইটগুলো এখন বাইরে রেখেছেন দেখার জন্য। দাপট যুগে এরা পাতা পাতা ইট, এরা লম্বা লম্বা, সেখানে খেলতেন। কিন্তু সেখানে গাছ নাই, গাছে না ঝোলালি খায়। কিন্তু কৃষ্ণ তাদের অন্তরে প্রেরণা করলেন যে কোথায় খেললে ভালো হয়। রাধার অন্তরে প্রেরণা করলেন। রাধারানী তখন ঝোলা নিয়ে বৃক্ষ দেখতে 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 বর্ষানা অনতি দূরে কদম্ব বনে দিয়ে ওই কদম্ব বৃক্ষ দেখে, ওই কদম্ব বন এলো গোবিন্দের বন। ওই বৃক্ষ দেখে আহা, সখীদের পছন্দ, রাধারও পছন্দ, গোবিন্দরও পছন্দ। গোবিন্দ তখন দাননি, কিন্তু ওখানে করতে অন্তর প্রেরণা করলেন। কারণ যারা যা কিছু করবে, এই শ্রীমতী রাধারানী হোক আর সখী হোক আর এই জগতের লোক হোক, অন্তরে গোবিন্দ যদি প্রেরণা করে, তারা কোনো কিছু ব্যক্তিগত কাজ করতে পারবে না।
তার জন্য গোবিন্দ তার অন্তর প্রেরণা করলেন, সেখানে ঝোলা নির্মাণ করলেন। সেখানে রাধিকা সখীগঞ্জ ছেলিলা জুলিয়া বর্ষার ন্যায় পশ্চাতে কদম্বকানে উপস্থিত হন। বর্ষানার মানে পশ্চাৎ পিছনে সেই কদম্বকানে উপস্থিত হন সখীগণ। কদম্ব ডালে রত্ন ঝুলা, আবার রত্ন দড়ি, কারণ এই জগতে স্বর্ণ অভাব আছে, সেই যুগে চির যুগেতে কোনো অভাব নেই, কোনো অভাব নেই, ইচ্ছা মাত্র লীলা শক্তি প্রকাশ করতে। তার জন্যে সেই ঝুলাটি বাঁধিয়া তাহাতে রাধাকে বসিয়া ঝুলাইতে থাকেন। এই যে অপূর্ব লীলা যে হচ্ছে, সেটা রাধারানী কোথায় কি লীলা করেন, আবার কৃষ্ণ কোথায় কি লীলা করেন, দুইজন ভালো এ আছে, মানে সংবাদদাতা দুটাতে। কৃষ্ণ কোথায় কি লীলা করতেন, ডালে বেঁচে সে লীলা দর্শন করেন, আর সে লীলা দর্শন করে টপ করিয়ে বর্ষা নেয় বা চাপড়ে দিয়ে ওই সারের সঙ্গে বলতে থাকেন। অর্থাৎ সারের সঙ্গে বলা মানে রাধারানীকে শোনানো। এই যে শ্রীমতী রাধারানী, তিনি এই যে বর্ষানা কদম্বনে তিনি আছেন, সখীরা তাকে ঝোলাচ্ছেন, সুখ সেইটা দেখলেন। সুখমুখী এই সংবাদ জানিয়া কৃষ্ণ বলে, প্রভু আজ অপূর্ব লীলা চলছে, চলো চলো। সুখ বলতে লাগে, চলো অপূর্ব লীলা চলছে, চলো। গোবিন্দ সেই লীলা দূর থেকে দেখলেন, কিন্তু কাছে যাবেন কি করিয়ে, কারণ কোনো পুরুষের এলাও নাই। কারণ রাধারানীর চারজন দ্বারপাল আছে, খুব শক্তিমান। এই চারদিকে চারজন দ্বারপাল আছে। এই উত্তর দিকে আছে মোরলা, আমাদের গৌরী বৈষ্ণবে মোরলার আনুগত্যে রাধারানীর সেবায় থাকে। মোরলার আনুগত্য না করলে ওই রাধা গোবিন্দের সেবা করতে পারবে না। তা দক্ষিণ দিকে থাকে মোরলা, মেনকা, বৃন্দা, বৃন্দারিকা, চারজন দ্বারপাল। কিন্তু ও ঢুকতে দেবে না তো, কারণ আচ্ছা সে রাজ্য দ্বারপাল আছে, এ জগতে যেমন দ্বারপাল, সে জগতে দ্বারপাল, ঢুকতে দেবে না তো। গোবিন্দ চিন্তা করলেন, এই রাধারানীর দ্বারপাল যারা আছেন, ওরে সর্বনাশ, আমি ভগবান হই, ওদের সঙ্গে শক্তি দিতে পারবো না, কারণ রাধার শক্তি প্রবল শক্তি। তার জন্যে একবার ঠকেছেন তো, তার জন্য তিনি আর সরাসরি যাবেন না। কারণ একবার কোথায় ঠকেছেন, এই বংশীবাটের রাসে একবার ঠকেছেন, বলে আমি বাসুদেব ভগবান এসেছি। তা যে হোক না কেন, এখানে আর দ্বিতীয় ভগবানের প্রবেশ নেই। আমার বাবা সঙ্গে সঙ্গে সাধারণ সখীরা, এই দ্বারপালারা এইরকম ধাক্কা মারেন, কি বাসুদেব ভগবান অনেক দূরে চলে গেলেন। তিনি বুঝতে পেরেছেন যে তাদের গায়ে এত শক্তি। আমার সুখমুখী শুনি এই সংবাদ, কৃষ্ণ বলছেন আমি এইভাবে ডাইরেক্ট গেলে আমাকে ঢুকতে দেবে না, কারণ গায়ে তাদের বল খুব, প্রেমের একটা বল থাকে। আমাদের তো প্রেম নেই, ফেরেন তো, তার জন্য বল নেই। ডাইরেক্ট কেটে আয় ভেবেন কিন্তু বল করতে হয়, কিন্তু প্রেমে বল থাকে। তার জন্যে গোবিন্দ চিন্তা করলেন, না আমি এইভাবে যাবো না। তিনি গোপী বেশে সেখানে উপস্থিত হইয়া সখীদের সঙ্গে রাধাকে ঝুলাইতে লাগলেন। কেন সখীরা ঝোলাচ্ছেন তো, আর তিনি দিয়ে বলছেন আমাকে একটু দেখো, তোমরা সখীকে ঝোলাচ্ছ, আমারও অন্তর ইচ্ছা আমি একটু ঝোলাবো। সখীরা বলছেন তুমি দেরি করলে কেন? বলে আমার মা চ্যান দান করাতে সময় করেছেন, সময় নিয়েছেন, সাজাতে সময় নিয়েছেন, যার জন্য আমার কেন তিনি তো অনন্ত রূপ, অনন্ত ভাষা জানেন।
এই অনন্ত ভাষা সৃষ্টি করেছেন কি আমার প্রাণ গোবিন্দ। অনন্ত কোটি জীব সৃষ্টি করে অনন্ত কোটি ভাষা প্রকাশ করেছেন, আবার তাদের সঙ্গে ভগবান সব কথা বলেন, অন্য কেউ পারে না। কেন? যিনি সৃষ্টি করেন ভাষা, তার ভাষা না যাদের সৃষ্টি করবেন কেন? এ কথা কে বলেছেন? সর্বভাষাবিদ। গোবিন্দের 64 গুণের মধ্যে একটা গুণ সর্বভাষাবিদ। নান্দিমুখী বৃন্দাকে বলছেন এই 64 গুণের মধ্যে একটা গুণ সর্বভাষাবিদ। যত ভাষা বিদ মানে তিনি জানেন, বিদ মানে তিনি সব ভাষা জানেন, তিনি সব প্রাণীর সঙ্গে তিনি তাদের ভাষায় কথা বলছেন। কারণ যার যে ভাষা, সেই ভাষায় কথা বললে কিন্তু আনন্দ হয় তার। যার কৃষ্ণ আমাদের ভাষায় কথা বলছে তাদের কি আনন্দ। এটা নান্দমুখী দেখলেন, দেখি বৃন্দাকে বলছেন, বৃন্দা কৃষ্ণ কি বলতো, সর্বপ্রাণের সঙ্গে কথা বলেন। তা বলবেন না কেন? সর্বপ্রাণের ভাষা তো তিনি শিক্ষা, তিনি প্রকাশ করলেন, তিনি প্রকাশ করেছেন। তিনি যদি ভাষা না জানলি তা তাদের সঙ্গে কথা বলবে কে? তার জন্য উড়িয়া ভাষা হোক আর বাংলা ভাষা হোক আর ইংলিশ ভাষা হোক আর হিন্দি ভাষা হোক, সবই গোবিন্দ সৃষ্টি করেছে। তার জন্যে তিনি সব ভাষায় তিনি জানেন। এটা নান্দনকে বৃন্দাকে বলছে কিছু কেমন এই সব ভাষা করতে বলতে পারেন, আর অনন্ত রূপ ধরতে পারেন, আর ভাষার সঙ্গে সঙ্গে নারী চেঞ্জ করতে পারেন। এই জগতে আমি দেখেছি মানে পুরুষরা নারীর অভিনয় করেন, অবজিকাল একদম নারীর মতন গলা। এই যদি মানুষই হয় আমার গোবিন্দের কেন হবে না? তিনি সখীর কণ্ঠে তিনি কথা বলতে লাগলেন, ধরতে পারেনি। তাকে কে ধরতে পারে? যদি সে ধরা যায়। কে তারে জানতে পারে যদি না জানায়? চৈতন্য ভাগবত লেখা দিয়েছে, সেই গৌর সুন্দরকে কে জানতে পারে যদি সে না জানায়? তার জন্য এই গোবিন্দকে চেনবেন কে? গোবিন্দ যদি চেনা, তবে গোবিন্দ চেনাবেন অন্তরে আগে রাধার কাছে। রাধা তখন বলবে দেখো তো ওই সুখী এসছে, এই পরে বলবে। তা তিনি ঝোলাতে থাকেন, তিনি কৌতুক শিরোমণি, রসিকতা মানে হেডমাস্টার। আমার গোবিন্দ রসিকতা হেডমাস্টার। কারণ যত দত্তকের রসিকতা এসছে সব গোবিন্দের কাছ থেকে। তার রসিকতা পাবেন কোথায়? সব গোবিন্দের রসিকতা এসছে। তিনি এমনভাবে কৌতুক মানে রসিকতা করলেন, তিনি ঝোলাচ্ছেন, ঝোলাকে বিষমভাবে ঝোলাইতে থাকলেন। বিষম মানে ব্যতিরেক ভাব, বিদ্বেষ ভাব, এমন ভাবে ঝোলাচ্ছেন যেন একটা ঝোলার এইরকম টান দিচ্ছেন। আর সঙ্গে সঙ্গে দাদানি কি বললেন, এই দড়ি দিয়ে পড়ে যাচ্ছেন তো, এটা দড়িয়ে এরা করছে। তখন দাদানি রেগে গেছেন। ওই যে আর রাগটা করবেন, এই দাদানি যে রাগটা করছেন, কৃষ্ণ তার রাগটা প্রকাশ করাবেন, রাগটা গোবিন্দ প্রকাশ করাবেন। বিষমভাবে জ্বলাইতে থাকলেন। দাদা সখীগণকে বলিলেন, হ্যাঁ সখী কি ব্যাপার? এই নবাগতা সখী কাছে দিলি কেন? না তাকে না শিখিয়ে তাকে ঝোলা শেখাবে তো, তাকে না শিখিয়ে দিলি কেন? সখীগণ, এই সখীগণ, এই নবগতা সখী এই রূপ ভীষণভাবে ঝোলাইতেছে কেন? হ্যাঁ, তোমরা তো এতক্ষণ তো ঝোলালে তো ভীষণভাবে বিদ্বেষ ভাব, মনে হচ্ছে দাদার সঙ্গে রাগারাগি আছে। মানে একটা রস বিশিষ্ট তিনি বিষমভাবে তারে ঝোলাতে লাগে। দেখো তো ইয়ার পরিচয় কি, তা ভালো করিয়া জানিয়াল। পরিচয়টা কি দেখেন, নিশ্চয়ই পরিচয় আছেন। এমন নববধূ ঘন্টা দিয়েছেন, নববধূ তো তার নববধূ তো বটে, তিনি পুরানো বধূ না। তিনি অনন্ত রূপ ধারণ করেন, অনন্ত ভাষায় কথা বলেন। তারা রাধারানী যখন মান করলেন,
এই বর্ষা নাই, কোন রকমে তিনি মান ভাঙাতে পারছেন না, অনুনয় বিনয় করছেন, কোনো ভুরুক্ষেপ নেই। তিনি বৃন্দাকে বলছেন, বৃন্দা এই রাধার মান না যদি ভাঙে তাহলে কার সঙ্গে লীলা করুন, তার তো মান ভাঙছে না। তখন বৃন্দা বলেছেন, প্রভু তুমি মান ভাঙাতে পারবা, এই যে মান করেছেন তুমি মান করেইছো, আবার মান তুমি করিয়েছো, তার জন্য মানটা ভাঙাতে তুমিই পারো, ও নিজে ভাঙতে পারবে না। ওরে হরি ও বলছেন ওই রাধানাথ যে মান করে নিজে ভাঙতে পারবে না, আবার ভাঙতে গেলে কৃষ্টি নেওয়ার ব্যতিরিক্ত রূপ ধরতে হয়। তার জন্যে বলছে সে তো মান করেছে, সে মান ভাঙতে পারে না, একমাত্র ভাঙতে পারো তুমি। তা বলছে তার কি রূপে গেলি হয় ভালো হয় তুমি বলো। কি বলছে বৃন্দা, রাধা গোবিন্দ বৃন্দাদেব বলছে, প্রভু অনন্ত রূপ, কোন রূপে গেলে রাধা রানীর মান ভেঙে যায় তুমি সেই রূপে যাও। আমার শ্রীমতী রাধারানী তিনি যখন জিজ্ঞাসা করলেন, সখীগণ তার পরিচয় চাইলে তিনি কপটতা করছিলেন। হ্যাঁ, কপটতা কলিকে ধরি ফেলে না, আমতা আমতা করতে থাকে, সঠিক বলেন না, সঠিক বলতে পারে না। আর তিনি তো কোনো সঠিক তো গোপী না, সঠিক বলবে কেন? হ্যাঁ, ডুপ্লিকেট গোপী। তার জন্যে সব সখী সেখানে আছেন। তিনি বলছেন অমুক গ্রামে বাবার নাম মার নামে এই, অন্য অন্য সখীরা বলছেন এই ওই গ্রামে আমার বাড়ি, ওই নামে কোনো বাবা মা নেই। ধরা পড়ে গেল, বলতে ওই নামে কোনো বাবা মা নেই। যত গ্রামের নাম করছেন সব গ্রামের সখীরা আছেন তো সেখানে, একটা দুটো সখী না, সব সখীরা সেখানে আছেন। আর তিনি হঠাৎ করে যে গ্রামের নাম বলছেন তো আমার পিতামাতার এই, সেই সব সখীরা বলছে এই তোমার সেখানে গ্রামের নাম ছিল, এই গ্রামে তোমার জন্ম কবেই তো কোনো বিধান নেই, সেখানে কেউ জানে না। আর তোমার পিতামাতা কোথায়, সেখানে কোনো পিতামাতা কেউ নেই। এর কপটতা ধরে ফেলে দিলেন, কারণ সখীও ধরে ফেলেছে যে এ সখী না। কারণ যখন কথাটা আমতা আমতা করতে লাগলেন, যা একটা আন্দাজে বলছেন, এবং চোর চুরি করলে আন্দাজ অনেক কিছু বলেন, কিন্তু তার ধরি ফেলেন কপটতা করি। এখন আমার গোবিন্দ তদ্দূর কপটতা করতে লাগলেন। সখীগান তার ষাট্য কাপাট্য দেখিয়া, ষাট্য মানে সরলতা কাজ করতে লাগলেন, কার্পট্য মানে কৃপণতা করতে লাগলেন। এই দেখিয়া তারা কি করলেন, সঙ্গে সঙ্গে ঘোমটাটা খুলিয়ে দিলে। সঙ্গে সঙ্গে যেই না ঘোমটা খুলে দিলে, আর সঙ্গে সঙ্গে সখীরা দেখলেন প্যারনাথকে দর্শন করে আমার রাধা রানীমানন্দ সখীগণ সকলেই পরমান্বিত হইলেন, সকলে পরমান্বিত। অর্থাৎ সেখানে রাধারানীর সুখে ঝোলাচ্ছেন, তারা আনন্দ পাচ্ছেন, কিন্তু পরমানন্দ লাভ করেননি। যখনই গোবিন্দ তিনি গেলেন, ঘোমটাটা খুলে দিলেন, কৃষ্ণকে দেখলেন, তখন পরমানন্দ লাভ করতে লাগলেন। অথবা সখীগণ শ্যামকে রাধার দক্ষিণে বসে আনন্দে ঝুলাইতে থাকেন। এইভাবে রাধা গোবিন্দের ঝুলন লীলা পরবর্তী হয়ে হয় এই জগতে। এইভাবে ঝুলন লীলা তিনি প্রকাশ করেন। আমরা শুধু মাধবময় পেয়ে আমরা এই লীলা আস্বাদন করলাম। আবার কাল আবার একটা বিশেষ তিথি ঝুলন যাত্রা, আবার কি পূর্ণিমা, আর রাখি পূর্ণিমা। এই জগতে রাখি পূর্ণিমা তো প্রথমে হলেন
বোন ভাইকে রাখি পরা না, আমার ভগবানে রাখি লীলা করেছেন, তার জন্য রাখি পূর্ণিমা। কাল আবার বলদেবের আবির্ভাব তিথি এই পূর্ণিমাতে, কারণ গোবিন্দ রাখি পরবেন আর বলদেব আত্মপ্রকাশ করলেন এই তিথিতে। আমরা কাল সেটা আস্বাদন করব। কাল দুপুরবেলা হরি কীর্তন হবে, পাঠ হবে, বলদেবের তত্ত্বমত্ত কীর্তন হবে, এদিকে পঞ্চামৃত্যুতে অভিষেক হবে, গিধারি হবে, তারপরে ভোগ হবে, আরতি হবে, পরিক্রমা হবে, তারপর কাল আমাদের দুপুরবেলা সমাপ্তি হবে। বিশেষ বিশেষ দিনের মধ্যাহ্নকালে, যেমন জন্মাষ্টমীতে ওই রকম পরিক্রমা হয়, বিশেষ বিশেষ দিনই এই বলরামের তিথিতে এরকম পরিক্রমা হবে, আবার রাধারানীর তিথিতে পরিক্রমা হবে, আবার গৌর জয়ন্তীতে সেটাও পরিক্রমা হবে। সেটা সন্ধ্যেবেলা পরিক্রমা হয়ে যায়, সেটা আলাদা করতে হয় না, সেটা সন্ধ্যে আরতির সঙ্গে সঙ্গে সে পরিক্রমাটা হয়। তার জন্য বিধান ভগবান তিনি এত সুন্দর মাধুর্য করে এই অন্যতম লীলা প্রকাশ করে সকলকে সুখী করেছেন। তিনি আমাদের প্রতি প্রসন্ন হোক, আমাদেরকে সুখী করুন, কারণ ওনারা যদি সুখী না করেন তাহলে আমাদের কে সুখী করতে পারেন। আমরা মাধুর্যময় হয়ে আমরা সেই লীলা আস্বাদন করলাম, তিনি প্রসন্ন হোক। সাধু আমরা চিনিয়ে থাকবো, এই লীলার আস্বাদন করে আমরা থাকবো। সাধুদের কাজ অন্য না, এই লীলা আস্বাদন করা। তার জন্যে নিত্য নিয়ম করে এই লীলা আস্বাদন করার জন্য করেছেন তিনি দাপর যুগে লীলা, আর আমরা কলিতে সেই লীলা আবার আস্বাদন। তারাও আস্বাদন পরপর যারা আসছেন সাধুগণ, আমাদের সমস্ত সব পার্শ্বগণ যারা এসছেন, আমাদের গুরুবর্গ যারা এসছেন, পরবর্তীতে আমরা আছি, তারপরে যারা থাকবে কেবল এইসব লীলা আস্বাদন করবে। কারণ এইগুলো আস্বাদ্য, তার জন্য তারা আস্বাদন করেছেন। আর জীব জাতিকে আস্বাদন করার জন্য এই লীলা রূপে এই জগতে আত্মপ্রকাশ করলেন আমার গোবিন্দ, আমার গৌরহরি। এই লীলা আস্বাদন করা তিনি শেখালেন। আমার গৌর সুন্দর এই লীলা আস্বাদন শেখালেন। আস্বাদন কি করে করতে হয় জীব জানে? জীব তো পুতুল, বাচ্চা। মা যেমন বাচ্চাটাকে মুখে দিয়ে আস্বাদন করান, তার জন্য গুরু বৈষ্ণব ভগবান তারা এই জীবজাতিকে তার লীলারস পান করিয়ে আস্বাদন করিয়ে চিরদিনের জন্য সুখী করেন। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। বাঞ্ছা কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। নমো পঙ্কজ নবায়, নমো পঙ্কজ মালিনে, নমো পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্গায়। জয় হোক গোবিন্দ জগৎ।